আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সেট ফাংশনের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে আমাদের ক্রমজোড়। দেখো, তুমি যদি সেট ফাংশন থেকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখবা এই সেট ফাংশন থেকে ক্রমজোড় থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। বুঝছো? তাহলে চলো আজকে আমরা এই ক্রমজোড় টপিকটা একদম 100% ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, প্রথমে আমি যদি বলি ক্রমজোড় কি। ক্রমজোড়, এখানে জোড়া কথাটা আছে না, তার মানে এক জোড়া উপাদান এখানে থাকবে, আর এই এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে বসবে তা একটা জোড়া আকারে প্রকাশ করা হয়। এটাই হচ্ছে কি আমাদের ক্রমজোড়। তো সহজ কথায় হচ্ছে ক্রমজোড়ের মধ্যে দেখো একটা প্রথম বন্ধনী দিবা, এইখানে একটা উপাদান দিবা, এখানে একটা উপাদান দিবা, মাঝখানে কমা দিবা, এটাই হচ্ছে আমাদের একটা ক্রমজোড়। আর এই ক্রমজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে এক্স এর উপাদান, দ্বিতীয়টা হচ্ছে কি ওয়াই এর উপাদান। বুঝছো? এইবার মনে করো আমি তোমাকে দিলাম এ কমা বি আবার এক্স কমা ওয়াই হলো, এই দুইটা ক্রমজোড়ের মাঝখানে সমান চিহ্ন আছে না, তার মানে দুইটা ক্রমজোড় কি সমান। যদি দুইটা ক্রমজোড় সমান হয় তাহলে সহজ কথা বুঝবা, এই প্রথমটা ইজ ইকুয়ালস টু লিখবা প্রথমটা, এবং দ্বিতীয়টা ইজ ইকুয়ালস টু কি লিখবা দ্বিতীয়টা। যে দুইটা ক্রমজোড় সমান, প্রথমটা ইজ ইকুয়ালস টু প্রথমটা, দ্বিতীয়টা ইজ ইকুয়ালস টু দ্বিতীয়টা। এই ক্রমজোড়ের সকল ম্যাথ এই বেসিক দিয়েই কি আমাদের করতে হয়। তো দেখো আমরা এখানে যতগুলো কোয়েশ্চেন লিখে রাখছি প্রত্যেকটা কোয়েশ্চেনের বেসিক কিন্তু এইটাই, এবং এইটা দিয়েই আমাদের ক্রমজোড়ের সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে চলো আমরা এই সমস্যাগুলো সমাধান করি। তো তুমি দেখো আমাদের এই যে কোয়েশ্চেনগুলোর মধ্যে কি মনে হচ্ছে বলো তো, প্রথম দুইটা কি সেম না? তো প্রথম দুইটার মধ্যে এইটা একটু কঠিন মনে হচ্ছে, তাই না? যদিও সহজ। তাহলে চলো আমরা প্রথমে এটা করে দিই, তাহলে এইরকম সংক্রান্ত যত কিছু আছে সব তুমি পারবা। তারপরে আমরা এটা করে দিব, ঠিক আছে? তাহলে চলো আমরা 2 নাম্বারটা সমাধান করি। লিখবো সলিউশন। তো সলিউশনের 2 নাম্বারটা, প্রথম কথা সমাধান করার পূর্ব শর্ত কি? তোমার কাছে যা দেওয়া আছে তা লিখতে হবে না, তো লিখো যে গিভেন দ্যাট, বা দেওয়া আছে, তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো, চাইলে ইংলিশে লিখতে পারো, কোনো সমস্যা নাই। কি দেওয়া আছে বলো তো, x/2 প্লাস কত y/3, কমা দেওয়া আছে 1 ইজ ইকুয়ালস টু 1 কমা কত দেওয়া আছে বলো তো, x/3 প্লাস কত y/2। এটা আমি কি করব, সমাধান করব। বলো দুইটা ক্রমজোড় সমান না, তার মানে কি চোখ বন্ধ করে প্রথমটা ইজ ইকুয়ালস টু প্রথমটা, দ্বিতীয়টা ইজ ইকুয়ালস টু দ্বিতীয়টা লিখবা। তো লিখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে লিখবো এখানে দেখো x/2 প্লাস y/3 ইজ ইকুয়ালস টু কত 1। এখন দেখো এই যে আমাদের একটা ফ্র্যাকশন ফর্ম আছে, এটাকে আমরা কি করব, নরমাল করে ফেলবো। বলো তুমি যদি এখানে লসাগু নাও 3 2 কত 6, তাহলে এটা কাটো, তাহলে কত থাকতেছে 3x প্লাস কত 2y ইজ ইকুয়ালস টু 1। এখন যেটা করবা এই 6 এর পাশে গুণ করে দাও, তাহলে 3x প্লাস 2y ইজ ইকুয়ালস টু কত 6। তুমি দিলা এটাকে কত নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ, তাই না? ঠিক সেম ভাবে এখন কি লিখবা বলো, দ্বিতীয়টা ইজ ইকুয়ালস টু দ্বিতীয়টা। তো লিখো আবার দেখো x/3 প্লাস y/2 ইজ ইকুয়ালস টু কত 1। এইখানে লসাগুটা কত সেম 6 লসাগু, তাহলে কত থাকতেছে এখানে 2x প্লাস কত 3y ইজ ইকুয়ালস টু 1। তাহলে বলো তো 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু কত 6। এটা গেল আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন কথা হচ্ছে তুমি এই দুইটা সমীকরণ সমাধান করে x আর y এর মানটা বের করবা, তাই কিনা বলো? তো এইবার দেখো তুমি যদি বলো যে আমি x কাটবো, তাহলে দেখো তো এখানে 3 আর এখানে 2, 3 আর 2 এর লসাগু কত 6 না, তার মানে এখানে তোমাকে 6 আনতে হবে, এখানেও 6 আনতে হবে। তো আনার জন্য কি কাজ করতে হবে, এইটাকে তুমি 2 দ্বারা গুণ করবা আর এইটাকে 3 দ্বারা গুণ করবা, তারপর দুইটা সমীকরণ বিয়োগ করে দিবা। বুঝছো? তাহলে এই দুইটা সমীকরণ একসাথে লেখাটা লিখে ফেলো, যে সমীকরণ 1 ইন্টু কত 2 মাইনাস 2 ইন্টু 3, 2 ইন্টু কত 3 হতে পাই। লিখো দেখো কি হচ্ছে, বলো কি লিখবা। এই দেখো এটাকে তুমি 2 দ্বারা গুণ করতেছো, তাহলে 6x প্লাস কত 4y ইজ ইকুয়ালস টু বলো তো
2 দ্বারা না, তাহলে 6 2 12। এটাকে তুমি 3 দ্বারা গুণ করবা, গুণ করলে 3 2 কত 6 প্লাস এখানে কত, এটাকে তুমি 3 দ্বারা গুণ করতেছো, 3 3 9 ইজ ইকুয়াল এখানে কত বলো তো, 3 6 18 না। এখন আমি বিয়োগ করব, তো বিয়োগ করলে নিচের চিহ্ন কি পাল্টে যায় না? হ্যাঁ, তাহলে বলো তো এই এক্স আর এক্স কাটা, আর এখানে এটা মাইনাস, তাহলে -5y ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করো নিচেরটা চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এখানে -6। তাহলে বলো তো শুনি y এর মানটা 6 কত হচ্ছে 5 না, এই মাইনাস মাইনাস কাটা গেলে y এর মানটা কত 6/5। এখন তুমি কি করবা, এই y এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দাও। তাহলে আমি লিখলাম যে y এর যে মানটা আছে, এই y এর মানটা আমি 1 নং এ বসাইলাম, বা 1 নং এ আমি কি করব বসাবো। বলো 1 নম্বর সমীকরণটা কি, এটা y এর মানটা বসাবো। তাহলে আমি পাচ্ছি কি বলো, 3x প্লাস 2 ইন্টু y এর মান কত 6/5 ইজ ইকুয়ালস টু 6। তাহলে এই যে আমাদের 3x ইজ ইকুয়ালস টু এখানে 6, আর এইটা দেখো তো 6 2 কত 12/5, এই পাশে গেলে কত -12 কত 5। তাহলে এই যে দেখো আমাদের 3x ইজ ইকুয়াল 5, যদি তুমি লসাগু নাও 5 6 কত 30 মাইনাস কত 12, বুঝছো? তো এখন আমি যদি এই পাশেরটা একটু মুছে দেই, এটা তো বুঝছোই, এই পাশটা যদি আমি একটু মুছে দিই তাহলে বলো তো কি হবে, দেখো তো কি হচ্ছে। এখানে এই যে x ইজ ইকুয়ালস টু এই 3 এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে উপরে থাকতেছে 18, নিচে কত 3 5 15। তুমি যদি কাটো তাহলে কি হবে 3 6 18, 3 5 কত 15। সুতরাং বলো x, y দুইটাই সেম হয়েছে, তাহলে 6/5 ডিভাইডেড বাই কত 6/5। এই তো এটাই তো আমাদের সমাধান। তাহলে বুঝতে পারছো, জাস্ট এখানে জাস্ট একটু কি করলাম ক্যালকুলেশন। এখন দেখো, এখন চলো আমি এই 2 নাম্বারটা সমাধান করি, কারণ প্রথমটা তো এখন পারবা। এইখানে ফ্র্যাকশন ছিল, ওই ফ্র্যাকশনটা আমি দূর করলাম, আর এইখানে দেখো তো কোনো কিছুই দূর করার প্রয়োজন নাই, বুঝছো? তাহলে 1 নাম্বারটা তুমি নিজে করবা। এইবার আসো আমরা 3 নাম্বারটা করে দিচ্ছি, একটু মনোযোগ দিবা। 3 নাম্বারটা যখন করব আগের মতোই একটু কি করবা বলো তো, মনোযোগ দিবা, অবশ্যই মনোযোগ দিতে হবে। আচ্ছা, তো চলো আমরা 3 নাম্বারটা করে ফেলি। দেখো তো 3 নাম্বারটা, প্রথম কাজ তোমার কাছে যা দেওয়া আছে তা তো তোমাকে লিখতেই হবে। কি দেওয়া আছে বলো তো, এই দেখো cx মাইনাস কত dy কমা cd, আবার এখানে কি দেওয়া আছে বলো তো cd কমা x/3 প্লাস কত, ও সরি কি লিখতেছি, cd কমা dx মাইনাস cy, dx মাইনাস কত cy। এইবার দেখো আমি এটা সমাধান করতে চাই, বুঝছো কিভাবে? দেখো আগের মতোই দুইটা ক্রমজোড় সমান না, তার মানে প্রথমটা ইজ ইকুয়ালস টু প্রথমটা, দ্বিতীয়টা ইজ ইকুয়ালস টু দ্বিতীয়টা। লিখো, লিখবা কি যে এখানে বলো আমি কি লিখতে পারি, cx মাইনাস dy ইজ ইকুয়ালস টু কত cd। তুমি দিলে 1 নম্বর সমীকরণ, তাই না? আবার dx মাইনাস cy সমান কত cd না, তো লিখলা, আবার এখানে লিখলা, আবার এই দেখো এটা dx মাইনাস cy ইজ ইকুয়ালস টু কত cd, এটা দিলা 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমটা ইজ ইকুয়ালস টু প্রথমটা, দ্বিতীয়টা ইজ ইকুয়ালস টু কি দ্বিতীয়টা। এবার বলো তো তুমি, এবার বলো, দেখো দুইটা সমীকরণের ডান পক্ষ আর ডান পক্ষ কি সমান না? তাহলে দুইটা সমীকরণের ডান পক্ষ আর ডান পক্ষ যদি সমান হয়, আমি কি বাম পক্ষ ইজ ইকুয়ালস টু বাম পক্ষ লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে লিখো, কি বলবা, যে সমীকরণ 1 ও 2 হতে পাই। দেখো তো কি পাও, বাম ডান পক্ষ আর ডান পক্ষ সমান, তাহলে বাম পক্ষ ইজ ইকুয়ালস টু বাম পক্ষ লিখবা। তাহলে cx মাইনাস dy ইজ ইকুয়ালস টু dx মাইনাস কত cy। এখন তুমি সকল x কে এক পাশে নিয়ে আসো, y কে তুমি অন্য পাশে নিয়ে নাও। তাহলে বলো তো এখানে দেখো এই যে cx মাইনাস কত dx, আর এই পাশে দেখো তো dy মাইনাস cy, তাই না? এইবার যেটা করবা তুমি কি করবা বলো,
এখানে এক্স কমন নাও, তাহলে এক্স কমন নিলে কত হচ্ছে সি মাইনাস ডি, আর এইখানে তুমি যদি ওয়াই কমন নাও তাহলে কি হচ্ছে ডি মাইনাস সি। তাহলে এবার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু ডি মাইনাস সি, আর নিচে কি হচ্ছে বলো তো সি মাইনাস ডি, তাই কি না? আচ্ছা এখন একটা বিষয় আমি তোমাকে দেখাই যে এক্স ইজ ইকুয়ালস টু উপরে মনে করো আছে কি ডি মাইনাস সি, আমি যদি এখানে সি মাইনাস ডি থেকে একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে দেখো তো কি হচ্ছে ডি মাইনাস সি, এটা কাটা না? তো তুমি কি পাইলা বলো? তার মানে আমি এখানে কি পাইলাম যে এক্স ইজ ইকুয়ালস টু কত মাইনাস ওয়াই, এটাকে দিলা তুমি 3 নাম্বার সমীকরণ। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত পাইছো তুমি মাইনাস ওয়াই না? এখন তোমার কাজ হবে এই যে এক্স ইজ ইকুয়ালস টু যে মাইনাস ওয়াই আছে যে কোনো একটা সমীকরণে তুমি এক্স এর মানটা বসিয়ে দিবা। বলো তাহলে কি লিখবা? এক্স এর মান যে কোনোটাতে বসাও, মনে করো তুমি 1 নং-এ বসাবা, তাহলে এক্স এর মান আমি 1 নং-এ বসাই। তো দেখো তো 1 নংটা কি ছিল, এটা এক্স এর মান মাইনাস ওয়াই, তাহলে সি ইন্টু মাইনাস ওয়াই, তারপরে মাইনাস ডিওয়াই ইজ ইকুয়ালস টু কত বলো তো সিডি না? তাহলে এখানে দেখো কত হচ্ছে মাইনাস সিওয়াই মাইনাস ডিওয়াই ইজ ইকুয়ালস টু কত সিডি না? বলো তুমি যদি মাইনাস ওয়াই কমন নাও কত পাচ্ছ সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু কত সিডি। এইবার বলো তো তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস সিডি ডিভাইডেড বাই কত সি প্লাস ডি। তো তুমি এই যে এইখানে মানটা পাইলা, কার মানটা পাইছো? ওয়ার মানটা না? ওয়ার মান যেহেতু তুমি পেয়ে গেছো, এবার তুমি কি করবা এই ওয়ার মানটা যে কোনো এই যে এক্স এর জায়গায় বসিয়ে দাও। তাহলে বলো তো ওয়ার মান যদি এইটা হয় তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত মাইনাস ওয়াই, তাই কি না? ওয়াই তো ওয়ার মতো হইল না, লিখলা। এখন ওয়ার মানটা বসিয়ে দাও, দেখো এই যে ওয়ার মান মাইনাস আগে থেকে আরেকটা মাইনাস সিডি ডিভাইডেড বাই কত সি প্লাস ডি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সিডি ডিভাইডেড বাই কত সি প্লাস ডি। সুতরাং কি লিখবা বলো তো এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু সিডি ডিভাইডেড বাই সি প্লাস ডি, তাহলে মাইনাস সিডি ডিভাইডেড বাই সি প্লাস ডি। বুঝতে পারছো? তো দেখো তো কোয়েশ্চেনটা কি কঠিন ছিল বলো? এখন ক্রমজোর কি সহজ না কঠিন? আমি আশা করি তোমাদের কাছে খুব সহজ লাগবে এখন থেকে, ঠিক আছে? এখন দেখো আমি তো তোমাদেরকে মনে করো এটা সমাধান করাইলাম, এখন সমাধান যে করাইলাম যদি তোমাদের এখানে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে তোমরা জানাবা যে কোন জায়গাটাতে তোমাদের এখানে সমস্যা, আমরা তোমাদেরকে সমাধান করে দিব। বলো ক্রমজোর কি তোমাদের কঠিন নাকি সহজ? না, ক্রমজোর কঠিন লাগলেও আমার মনে হয় যে আজকের পর থেকে এটা দেখার পরে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ সবাই।